কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই মাত্র 10 টাকার সুজি দিয়ে বানাবো এই রকম নরম তুলতুলে জালিদার চিতই পিঠা, যেটা খেজুর গুড়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই সুজির চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি 1 বাটি সুজি নিচ্ছি। 10 টাকার যে সুজি হয় সেই প্যাকেটটা নিয়েছি, এই বাটির মাপ করে 1 বাটি হয়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটি মেপে 1 বাটি হালকা গরম জল আর সুজিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে। তো 20 মিনিট পর সুজিটা দেখুন খুব ভালোভাবে কিন্তু ভিজে গেছে। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার সুজিটাকে ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটি মেপে হাফ বাটি ময়দা, আর দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিচ্ছি ওই বাটি মেপে 1 বাটি হালকা গরম জল। এবার এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব, খুবই মসৃণ করে বানিয়ে নেব। তো পেস্টটা বানানো হয়ে গেছে, দেখুন আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এবার সব কিছু একসঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা এরকম সব শেষেই দিতে হবে, তবে এর কাজটা ভালো হবে। এবার ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম একটা হালকা লেয়ারের সৃষ্টি হবে। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পিঠাটা বানিয়ে নেব, সেই জন্য ওভেনে একটা মাটির সরা বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এইরকম ধোঁয়া ওটা গরম হতে হবে। আর এর মধ্যে তেল আর জল একটা বাটির মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সেটাই এরকম হালকা করে ব্রাশ করে দিলাম। এরপর 2 চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা ঢাকা দিয়ে সাইড থেকে একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে ভেপারে পিঠাটা খুব ভালোভাবে ফুলবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে। তো পিঠাটা তুলে নিলাম। পিঠাটা বানাবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে করতে হবে। আর সরাটা দেখছেন এই রকম একটু ধোঁয়া ওঠা হবে, এই রকম অবস্থায় কিন্তু ব্রাশ করে দিয়ে পিঠাটার ব্যাটারটা দিয়ে দিলাম। তারপরে একটা ঢাকনা ঢাকা দিয়ে সাইড থেকে একটু জল দিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর দেখুন সরাটা তুলে নিলাম। আর পিঠাটাও কত সুন্দরভাবে উঠছে। আর প্রতিটা পিঠাই কিন্তু এইরকম সুন্দর ফুলকো হবে। এই পিঠাটাও হয়ে গেছে। তো সমস্ত পিঠা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। একটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। সুজি দিয়েও যে এত দারুণ পিঠা হয় না দেখলে কিন্তু বিশ্বাস হবে না। ভিতরটা কতটা সুন্দর এবং জালিদার হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটাও কতটা সুন্দর জালিদার হয়েছে। এই পিঠাটা কিন্তু খেজুর গুড়ের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আমরা খেজুর গুড়ের সঙ্গে এই পিঠাটা খাই, চিতই পিঠাটা। আপনারা কিসের সঙ্গে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া আমার আজকের এই সুজির চিতই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।